আজকে কাজ পেলেন, আজকে কি করবেন? নৌকাটার নাম হচ্ছে বজরা, আর এই দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, দিস ইজ অরবিন্দ সাইমন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আজকে আমার মানে নিজের জন্মস্থান বলতে পারেন, আর নিজের শৈশবকাল কাটাইছি। তারপর হচ্ছে মানে বড় হয়ে তো বাইরে থাকা হয়েছে, আর শৈশবকালটা মানে ছোটোবেলা কালটা যে এখানে কাটাইছি, আর হচ্ছে একটা নিজের গ্রাম নিয়ে রিপ্রেজেন্ট ব্লগ করতেছি আজকে। মির্জাপুর থানাটা অনেক বেশি বড়, আর হচ্ছে সব প্লেস তো আর ঘুরে ঘুরে দেখানো পসিবল না। যতটুক পারে আজকে মানে এখন ঘড়িতে অলমোস্ট 4টার মতো বাজতেছে, আর বাইরে প্রচুর রোদ। এই রোদে ভাবছি শুরু করে মজা হবো, আর যতটুক ঘুরে দেখানো যায় সম্ভব ততটুকুই দেখাবো ইনশাল্লাহ। আর বেস্ট বেস্ট প্লেসগুলো দেখানো ট্রাই করবো। ফার্স্ট প্লেসে যাওয়া যাক গাইজ। সো গাইজ দেখতে দেখতে চলে আসছে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজে। আর এই মির্জাপুর ক্যাডেট কলেজ নিয়ে যদি বলতে চাই অনেক কথা আসবে। বেস্ট কলেজ যদি কেউ আস্ক করে তাহলে সবার প্রথমে আসবে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে সব বাবা মারই আর একটা স্বপ্ন থাকে যে এখানে পড়বে ওনার সন্তান। আমারও ইচ্ছা ছিল, আমার বাপ মায়েরও ইচ্ছা ছিল যে এখানে পড়াবে আমাকে, বাট লাখ খারাপ হয় নাই। স্টুডেন্টরা তো ভালো না। হচ্ছে বাংলাদেশের মানে অনেক মানে নাম করা পার্সনগুলো বের হয়, যেমন হচ্ছে আর্মি, কর্নেল, মেজর, এইসব বের হয় এখান থেকে। মানে অনেক বড় বড় পদে হচ্ছে ওনাদের লেভেল থাকে। আর হচ্ছে এই হচ্ছে কাহিনী। আর মানে এটা হচ্ছে মানে আমাদের মির্জাপুরে ঢোকার মির্জাপুর থানার শুরুতেই হচ্ছে এটা পড়ছে। বেস্ট কলেজ বলার কারণ হচ্ছে এটা পরিবেশ মানে অনেক কিছু হচ্ছে দেখানো দরকার ছিল, কিন্তু বাট দেখানো পসিবল না। অনেক অথরিটি মানে অনেক পারমিশন আছে, এই পারমিশনটা হচ্ছে আগে থেকে নিয়ে নিতে হয়। আর হচ্ছে এটা হচ্ছে যাওয়া পসিবল না, আর গেলে অবশ্যই ঢুকে দেখাইতে পারতাম। তো হচ্ছে এটা পসিবল না। ইনশাল্লাহ আরেকটা ব্লগে এটার ভিতরে যে গাইজ ব্লগ করবে ইনশাল্লাহ। নেক্সট প্লেসে যাওয়া যাক গাইজ। তো হচ্ছে চলে আসছে হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, মানে আমাদের মির্জাপুরের কেন্দ্রীয় যে শহীদ মিনার সেটাতে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের মির্জাপুর মানে বাজারে হচ্ছে অবস্থিত। আর এখানে হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন অনেক মানুষ মানে আছে। আর এদিকে আমার তো হচ্ছে আমি ওনাদের সাথে একটু কথা বলি, যে ওনারা শুয়ে আছে, তো হচ্ছে ওনাদের সাথে একটু কথা বলি। আর হচ্ছে সবাই হচ্ছে জুতা সর্বপ্রথম হচ্ছে জুতাটা খুলে ওরা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি বাসা কই? কুড়িগ্রাম। এখানে আসছেন কাজ করতে আসছেন না? ওই যে এখন তো ধান কাটা, ওই যে এই ধান করা ওর জন্য আসছেন না? তো হচ্ছে এখন কী অবস্থা, কাজের কী অবস্থা? কাজ তো এখন আজকে পারেন নাই? তো আজকে কাজ পারেন, আজকে কী করবেন? বসে খাইতেছেন না? খাওয়া দাওয়া করছেন দুপুরে? না, দুপুরে মনে করো হোস্টেলে খাইছেন না? আচ্ছা, এখন আপনাদের দিনে রুজ কীরকম, মানে কয় টাকা করে দিনে? এখন ওই ভিল নেই, কামলার বাজার না। হ্যাঁ, ওই মনে করো 1000 যায়, 800 যায়, 900 800-1000 টাকা, 800-1000 টাকার মতো। তো এখানে যারা ওই যে ও সবাই ওইদিকে দেখাও, ওই যে ওরা ওই যে ওইদিকে অনেক মানুষ বসে আছে। তো হচ্ছে অনেক মানুষ বসে আছে, ওনারা আসলে এই কি করবে, মানে আজকে যদি কাজটা না পায় ওনারা কিভাবে খাবে, কিভাবে চলবে। মানে সবাই আসবে যারা অনেকে ঘরে বসে আছেন, যে হচ্ছে মানে রোদ বাইরে রুমের ভিতরে বসে আছেন, মানে বাইরের কি পরিস্থিতি সেটা কেউ জানে না। তো অনেক মানে বলার বিষয়। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা মানে এই হচ্ছে ওনারা হচ্ছে ধান কাটবে, এখন ধান কাটার টাইম আমাদের এলাকায় হচ্ছে। আর ওনারা হচ্ছে ধান কাটবে, মানে ধান কাটার পরে যে চাউল হবে সেই চাউল আমরা হচ্ছে মানে শহরের মানুষ খেয়ে বেঁচে আছি, কিন্তু ওনাদের কথা কখনো চিন্তা করি না। তো চলেন নেক্সট প্লেসে যাওয়া যাক ইনশাল্লাহ। তো হচ্ছে নেক্সট প্লেস হচ্ছে আমাদের মির্জাপুর কুমুদিনী কলেজ অ্যান্ড হাসপাতাল। এটা হচ্ছে অনেক আগে, এটার হচ্ছে এক্স্যাক্ট যে ডেটটা, এটার প্রতিষ্ঠিত ডেটটা আমি নিজেও জানি না। আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত করছে হচ্ছে রণদা প্রসাদ সাহা। আর উনি অনেক মানে ওনার কথা বলতে অতুলনীয়।
যাই হোক, এরপরের প্লেসটা ওনার বাসাতে হবে ইনশাল্লাহ। মানে এরপরের প্লেসটাতে যাব, ওনার বাসাতে যাব। ওনার বাসাও বিশাল বড়। আর হচ্ছে এই হসপিটালটা যদি দেখাইতে চাই, আমি মনে হয় আজকে সারাদিনও মানে ঘুরে শেষ করতে পারবো না, এরকম বড় একটা প্লেস। আর হচ্ছে এখানে অনেক স্বল্প মূল্যে মানে এখানে হচ্ছে মানে চিকিৎসা করা হয়। আর হচ্ছে এখানে অনেক রোগী মানে অনেক ভালো চিকিৎসা হয়। আর ইভেন হচ্ছে আমি যদি এখন হচ্ছে ক্যামেরাটা হাতে নিয়ে কথা বলি, ইভেন হচ্ছে এই কুমুদিনী কলেজটা হচ্ছে এমন যে হচ্ছে অনেক বাইরের কান্ট্রি থেকেও হচ্ছে এই কলেজে মানে এখানে হচ্ছে পড়াশোনা করার জন্য আসে মেডিকেল কলেজে। আর যদি আমি একটু ভিউ দেখাই, এই হচ্ছে ভিউ। আর এটা হচ্ছে এখানে হচ্ছে যত সব ক্রিকেট মিকেট যত যা হচ্ছে কাটা হয়। আর আমি যদি একজ্যাক্ট মানে এটার ব্যাপারে বলতে চাই, আমি সারাদিনও আমি বলতে পারবো না, মানে মনে হচ্ছে না বলতে পারবো। আর হচ্ছে একটু ভিতরে ঢোকার ট্রাই করবো, অনেক রেস্ট্রিক্টেড মানে এরিয়া এটা হচ্ছে। আর আমি হচ্ছে ভিতরে ঢোকার ট্রাই করবো, যদি অনুমতি পাই তবে হচ্ছে ঢুকবো ইনশাল্লাহ। আর দেখি অনুমতি কি নিতে পারি কি না, দেখি। তো হচ্ছে এই হচ্ছে তথ্য কেন্দ্রতে আসছিলাম, এই হচ্ছে তথ্য কেন্দ্র। আর হচ্ছে এখান থেকে পারমিশন দেয়, বাট আমি হচ্ছে অনেক এখন তো হচ্ছে মোটামুটি 5টার মতো বেজে গেছে, এখন হচ্ছে অফ টাইম, মানে সবাইকে বের করে দিচ্ছে, রোগী দেখতে আসছিল। তো হচ্ছে ভিতরে ঢোকার কোনো পারমিশন দেয় নাই ইনশাল্লাহ। কোথাও আজকে ঢোকার পারমিশন পাইতেছি না। আর যদি বাইরে থেকে দেখায়, এই যে ভিউ হচ্ছে এরকম। আর আয়সা পড়ছে হচ্ছে রণদা প্রসাদ সাহার বাসায়। আর যদি রণদা প্রসাদ সাহা কোথায় থাকতো, আর রণদা প্রসাদ সাহা থাকতো হচ্ছে এই বাসাটাতে। আর বাসাটাতে হচ্ছে কোনো চেঞ্জ নাই, বুঝছেন? মানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় কোনো চেঞ্জ নাই, যেরকম ছিল মানে সেই রকমই আছে, আর কোনো চেঞ্জ হয় না এখনও। আর হচ্ছে এই ওনার যে ব্যবহার করা যে ফার্নিচারগুলো ছিল, এইগুলো হচ্ছে ওনার ব্যবহার করা ফার্নিচার মানে ছিল, এগুলো হচ্ছে পুনরায় নষ্ট হয়ে যেতেছিল, ওই জন্য রিপেয়ারিং করতেছে এখানে। পিছনের সাইডে আসছি। আর এই হচ্ছে এটা হচ্ছে রথ। আর হচ্ছে রথটা হচ্ছে একটা ধর্মীয় উৎসব। আর এই যে এখানে হচ্ছে সব লেখা আছে। আর এখানে মানে পুরাটা হচ্ছে লেখা আছে, মানে ওনাদের ধর্মীয় অনুষ্ঠান। মানে এটা হচ্ছে রথ, মানে একটা টান দেওয়া হয়, ঘোড়া দেওয়া নাকি কী দেওয়া একটা, আমি ছোটোবেলায় শুনছিলাম টান দেওয়া হয়, মানে টান দেওয়া হচ্ছে আনা হয় এদিকে। এটা হচ্ছে নষ্ট হয়ে যেতেছে, মানে নষ্ট হয়ে গেছে। আর যদি এদিকে আসি, হচ্ছে এইদিকে আসার পরে হচ্ছে একটা বড় একটা নৌকা, অনেক বড় নৌকা। আর এই নৌকাটা হচ্ছে উনি মানে চলাচল করতো। আর নৌকাটার নাম হচ্ছে বজরা। আর এই দেখা যাচ্ছে মানে অনেক উঁচায়, আমি লাগরও পাইতেছি না। এটাতে হচ্ছে উনি চলাচল করতো মানে। আর এই হচ্ছে কাহিনী। আর আরও অনেক জায়গা আছে। সো গাইজ হচ্ছে এখানে কথা বলতে বলতে হচ্ছে আমি দুইটা আঙ্কেলকে পেয়ে গেছি। আর আঙ্কেলটা হচ্ছে রণদা প্রসাদ সাহা বংশেরই, মানে ওনাদের সাথে একটু রণদা প্রসাদ সাহা সম্পর্কে কিছু শুনি। তো আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল হ্যাঁ, ভালো আছি। যাই হোক, ওনাদের আঙ্কেল রণদা প্রসাদ সাহা হচ্ছে মেইনলি মানে উনি কী ছিলেন আর কি? আগে ছিলেন এলো সামগ্রনগর, আগে মানুষের মনে সাধারণ মানুষ ছিল। তারপরে এর হলো মা ছিল, হ্যাঁ মা, সতাই মা। হ্যাঁ মা, সতাই মা। মানে সতাই মা হচ্ছে গাইজ হচ্ছে মানে বাবা যেহেতু মানে মারা যাওয়ার পর বা মা মারা যাওয়ার আগে একটা আরেকটু যদি বিবাহ করে তাকে সৎমা বলা হয়। তো যাই হোক শুনি। এই রণদা প্রসাদ খুব পাজি ছিল রণদা প্রসাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুষ্ট দুষ্টামি কারণে মা এই যে একটা যুদ্ধ বাইরে ছিল। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। মাই কৈশাল রাগ করে তুমি যুদ্ধে যাবে। যুদ্ধে যায় এই যে হসপিটাল সব এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে 71-এর পরে হচ্ছে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 71-এর গন্ডগোল ধরে নিয়ে যায়। হ্যাঁ, উনি কি মানে এই যে এত কিছু করছে যে কি এইগুলা হচ্ছে করার আগে নাকি উনি অনেক মানে গরিব ছিল নাকি? আচ্ছা আচ্ছা। আর কুমুদিনী হতো ওনার মায়ের নামে করছে। আর ওনার গাইজ সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মাকে অনেক বেশি ভালোবাসতো, ওই জন্যই হচ্ছে এই ভালোবাসার টানে হচ্ছে এত বড় প্রতিষ্ঠান করছে ওনার মায়ের নামে। গাইজ আমরা সকলে মাকে ভালোবাসবো ইনশাল্লাহ, ওনাকে দেখা দেখি।
তো আছে ওনার সব মানে ওনাকে হচ্ছে 71-এর পরে ধরে নেওয়া যাওয়া হয়েছে, তারপর আর কোনো খোঁজ পাওয়া যায় না। যাই হোক, অনেক দুঃখের বিষয়, মানে অনেক ভালো কাজ করতেছিল আমাদের মির্জাপুর জন্য। বেঁচে থাকলে অবশ্যই আরো অনেক বেশি উন্নত হতো আমাদের। বাইশে থাকলে মির্জাপুর আরো কত উন্নত করতো। যাই হোক, আমাদের এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে থ্যাংক ইউ আঙ্কেল, অনেক ধন্যবাদ। ঠিক আছে, সো গাইজ হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে, আর কোনো প্লেসে ঢুকতেও পারবো না, আর কোনো প্লেসে ভিডিও মানে করা সম্ভব না, অন্ধকার হয়ে যেতেছে। আর অন্ধকার হলে তো ফুটেজ তেমন ভালো হবে না। এটা হচ্ছে মির্জাপুর ব্লগের ফার্স্ট পার্ট, আর হচ্ছে সেকেন্ড পার্ট অবশ্যই করব। সেকেন্ড পার্ট হচ্ছে অনেক আরও ভালো ভালো রাজবাড়ি আছে, এগুলো নিয়ে করব। আর একটা মেসেজ হচ্ছে, মানে এতটুকু প্লেস ঘুরলাম, ঘুরা হচ্ছে রণদা প্রসাদ শাহ, লাস্টে আসলাম এখানে আইসা ওনাদের বংশধর মানে যাদের কাছ থেকে শুনে একটা কথা মেসেজ দেওয়ার মতো কথা হচ্ছে যে মাকে অনেক বেশি ভালোবাসবো, শুধু মা দিবসে না, সবসময় ভালোবাসবো। সো গাইস, আর বেশি ভিডিওটা দীর্ঘস্থায়ী করবো না, আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর হচ্ছে ব্লগ নিয়ে। ভিডিও না, এখন ভিডিও বলা যাবে না, এখন একটু লেভেল আপ হচ্ছে, তো এখন হচ্ছে ব্লগ বলতে হবে। তো এই পর্যন্তই আজকের ব্লগ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো আসসালামু আলাইকুম।